আজকের বিষয় সংবিধান। সংবিধানের ১৫১টি প্রশ্ন উত্তর আজকে সলভ করা হবে। বিভিন্ন চাকরি পরীক্ষায় জব রিলেটেড যতগুলা পরীক্ষা বিশেষ থেকে শুরু করে বারবার সংবিধান নিয়ে যে ১৫১টি প্রশ্ন উত্তর আজকে সেগুলো সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা চাকরি পরীক্ষায় বারবার রিপিট হয় এবং প্রশ্নগুলা এমনভাবে সাজানো হয়েছে এইখানে যে প্রশ্নগুলো আপনার প্রত্যেকটা চাকরি পরীক্ষায় কমন পাওয়া সম্ভব। প্রথমে যা শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন হচ্ছে তো যে সংবিধান অনুচ্ছেদ সেটা হচ্ছে ৪৭। বাংলাদেশ সংবিধান কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল? এটা বাকশাল, সেটা হচ্ছে চতুর্থ। বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? সেটা হচ্ছে তৃতীয় ভাগে। বাংলাদেশ সংবিধান প্রশাসনিক যে ট্রাইব্যুনাল বিষয়টি যে কোন অনুচ্ছেদে সন্নিবেশ হয়েছে সেটা হচ্ছে ১১৭ অনুচ্ছেদে। আইনের চোখে সব নাগরিক সমান। বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এই নিশ্চয়তা প্রদান করা হয়েছে? ধারা হচ্ছে ২৭। আইনের চোখে সব নাগরিক সমান। তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা ছিল সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? এটা যে আগে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল পরে সেটা সংবিধানের মাধ্যমে যে রদ করা হয়েছে সেটা হচ্ছে ১৫তম সংশোধনী। বাংলাদেশ সংবিধানের প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় কবে? ২৩ মার্চ ১৯৭২ সালে। বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? ১২ অক্টোবর ১৯৭২ সালে। গণপরিষদ সংবিধান গৃহীত হয় গণপরিষদে ৪ নভেম্বর ১৯৭২ সালে। কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? কোন তারিখে? সেটা হচ্ছে ১৬ই ডিসেম্বর ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়। বাংলাদেশ গণপরিষদের যে প্রথম অধিবেশন সেটা কবে অনুষ্ঠিত হয়? ১০ এপ্রিল ১৯৭২ সালে। সংবিধান প্রণয়ন কমিটি কতজন সদস্য সংখ্যা নিয়ে গঠন করা হয়? সেটা হচ্ছে ৩৪ জন। সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। সংবিধান রচনা কমিটি একমাত্র মহিলা, একমাত্র যে মহিলা তার নাম হচ্ছে রয়েছে একটা হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে বাংলা আর হলো ইংরেজি। শুরু এবং শেষ হয়েছে সেটা প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছে এবং ৭টি তফসিল দিয়ে শেষ হয়েছে। বাংলাদেশের সংবিধানের কয়টি ভাগ আছে? ১১টি ভাগ আছে। বাংলাদেশ সংবিধানের ভাগ হচ্ছে ১১টি। বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ ধারা কয়টি? অনুচ্ছেদ ধারা ১৫৩টি। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ধারা ১৫৩টি মনে রাখতে হবে। বাংলাদেশের প্রথম হস্তশিল্প সংবিধানের মূল লেখক কে? আব্দুল রউফ। বাংলাদেশের প্রথম যে হস্তলেখা যে সংবিধানের যে মূল লেখক সে হচ্ছে আব্দুল রউফ। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ যদি রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম হয় সেটা হচ্ছে হলো প্রধান বিচারপতির নিয়োগদান। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম? সেটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগদান। রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর? কার্যভার গ্রহণকাল থেকে ৫ বছর। একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল? ২ মেয়াদকাল। কার উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতি। জাতীয় সংসদ জাতীয় সংসদের যে সভাপতি তিনি হচ্ছেন স্পিকার। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগপত্র লিখবেন? স্পিকারের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপমন্ত্রী এই নিয়োগ প্রদান করেন। অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেন কে? রাষ্ট্রপতি। সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি? ১২টি। সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে ১২টি। উচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ আছে? ২টি বিভাগ, একটা হলো আপিল বিভাগ, একটা হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের বিচারপতির মেয়াদকাল কত বছর? ৬৭ বছর। সুপ্রিম কোর্টে বিচারপতির মেয়াদকাল হচ্ছে ৬৭ বছর আর কি। বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল? বাংলাদেশ সংবিধানের প্রথম মূলনীতি ছিল ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্র। কোন আদেশ বলে সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়? ১৯৬৮ সনের দ্বিতীয় ঘোষণাপত্র আদেশপত্র নং হচ্ছে ৪, তফসিল নং হচ্ছে ২। কোন আদেশ বলে সংবিধান শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশিত হয়?
1978 সালে দ্বিতীয় ঘোষণাপত্রে 4-2 কোন আদেশ বলে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হন? কোন আদেশ বলে বাংলাদেশের নাগরিকগণ? সেটা হচ্ছে 1978 সনের দ্বিতীয় ঘোষণাপত্র 4-2 তফসিল। 2 তফসিলে বলা হয়েছে। সংবিধানের কোন অনুচ্ছেদে গণতন্ত্র, মৌলিক ও মানবাধিকারের যে নিশ্চয়তা দেওয়া আছে সেটা কোন অনুচ্ছেদে? সেটা হচ্ছে 11 অনুচ্ছেদে। সংবিধানের 11 অনুচ্ছেদে গণতন্ত্র, মৌলিক ও মানবাধিকারের কথা বলা হয়েছে। সংবিধানের কোন অনুচ্ছেদ কৃষক শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে? 14 নম্বর অনুচ্ছেদে যে কৃষক শ্রমিকদের মুক্তির কথা বলা হয়েছে 14 নম্বর কি অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদ নির্বাহী বিভাগ থেকে বিচার অনুচ্ছেদ নম্বর হচ্ছে 22। সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী বর্ণিত অনুচ্ছেদটা 27 নম্বর অনুচ্ছেদে। যে 27 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল নাগরিকগণ আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয়ের যে লাভের যে অধিকারী সেটা 27 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। জীবন ও ব্যক্তি স্বাধীনতা অধিকার বা রক্ষিত হয়েছে কোন অনুচ্ছেদে? জীবনের ব্যক্তি, তৃতীয় ভাগে 32 নম্বর অনুচ্ছেদে। গ্রেপ্তার আটক সম্পর্কিত রক্ষা কবচের কোন অনুচ্ছেদ? তৃতীয় ভাগে 33 অনুচ্ছেদে। তৃতীয় ভাগে 34 নম্বর অনুচ্ছেদে। চলাফেরার স্বাধীনতা হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে 36 নম্বর অনুচ্ছেদে। সমাবেশের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? 37 নম্বর অনুচ্ছেদে। তৃতীয় ভাগে 37 নম্বর অনুচ্ছেদে। সমিতি সংঘ গঠনের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? 38 নম্বর অনুচ্ছেদে তৃতীয় ভাগে। চিন্তা ও বিবেকের যে স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? চিন্তা বিবেকের তৃতীয় ভাগে 39-1 অনুচ্ছেদে চিন্তা এবং বিবেকের স্বাধীনতা দেওয়া হয়েছে। বাক এবং ভাবের যে প্রকাশ, বাক ও ভাব প্রকাশের যে স্বাধীনতা এটা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? 39-2। 39-2 দেওয়া হয়েছে তৃতীয় ভাবে। সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে 39-2 খ অনুচ্ছেদে। 39-2 খ। 39-2 খ। 39-2 খ অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে। পেশা ও বৃত্তির স্বাধীনতা হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগের 40 নম্বর অনুচ্ছেদে। ধর্ম স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে 41 নম্বর অনুচ্ছেদে ধর্মীয় যে স্বাধীনতার কথা বলা হয়েছে সেটা হচ্ছে তৃতীয় ভাগের 41 নম্বর অনুচ্ছেদে। সম্পত্তির যে অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুচ্ছেদে? সম্পত্তির তৃতীয় ভাগের 42 নম্বর অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা। ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে 77 অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগ। জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাশ করা হয়? 1980 সালে। খুব ইম্পর্টেন্ট যে জাতীয় সংসদে যে ন্যায়পালের যে আইন পাশ করা হয় সেটা 1980 সালে। বাংলাদেশের সংবিধানে যে এ পর্যন্ত মোট কতবার সংশোধনী আনা হয়? 16 বার। বাংলাদেশে এ পর্যন্ত সংবিধানে মোট 16 বার, খুব ইম্পর্টেন্ট যে বাংলাদেশে এ পর্যন্ত মোট 16 বার সংশোধনী আনা হয় এই সংবিধানের। 26 সেপ্টেম্বর 1975 সালে। ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়? 12 নভেম্বর 1996 সালে। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়? 1962 সালে। জাতীয় সংসদ ভবনের যে স্থপতি এটা হলো লুই আইকান। লুই আইকান কোন দেশের নাগরিক? যুক্তরাষ্ট্রের নাগরিক। করেন কে? হ্যারি পাম ব্লুম। জাতীয় সংসদের ভবনের যে ছাদ এবং দোয়েলের স্ট্রাকচারাল যে ডিজাইন সেটা করেন হচ্ছে হ্যারি পাম ব্লুম। জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় 1965 সালে। জাতীয় সংসদ ভবনের যে ভূমি পরিমাণ 215 একর। জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় 28 জানুয়ারি 1982 সালে। জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট? 9 তলা। জাতীয় সংসদ ভবনের উচ্চতা 155 ফুট। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি? শাপলা ফুল। জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?
রাষ্ট্রপতি আব্দুল সাত্তার। বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে? প্রথম অধিবেশন 15 ফেব্রুয়ারি 1982 সালে। বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন 15 ফেব্রুয়ারি বসে 15 ফেব্রুয়ারি 1982 সালে। বাংলাদেশের যে সংসদের যে মোট আসন 350টি। বাংলাদেশের সংসদের সাধারণ নির্বাচিত যে আসন সংখ্যা কতটি? 300টি। সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত যে আসন 50টি। বাংলাদেশের জাতীয় সংসদের 1 নং আসন পঞ্চগড় 1। বাংলাদেশের জাতীয় সংসদের 300 নং আসন বান্দরবান। তা মনে রাখতে হবে বাংলাদেশের যে জাতীয় সংসদের যে 1 নং আসন সেটি হচ্ছে পঞ্চগড় 1, আর বাংলাদেশের জাতীয় সংসদের 300 নং আসনটা হচ্ছে বান্দরবান। জাতীয় সংসদের কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে কাস্টিং ভোট বলা হয়। সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী যে অধিবেশনের যে প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন? 60 দিন। গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরণ যে কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে? যথাক্রমে 11 আর 44। গণতন্ত্র ও মানবাধিকার এটা হচ্ছে 11, মৌলিক অধিকার বলবৎকরণ এটা হচ্ছে 44। সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হয়? 30 দিনের মধ্যে। সংসদ অধিবেশন কে আহ্বান করেন? এটা হচ্ছে রাষ্ট্রপতি। সংসদের অধিবেশনে যে কোরাম পূর্ণ হয় কতজন সদস্য হলে? সেটা হচ্ছে 60 জন। সংবিধানের সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোট প্রয়োজন? 2/3। একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্যের পদ বাতিল হয়? 90 কার্যদিবস। গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ। দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়? 1937 সাল থেকে। কোন কোন বিদেশি প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন? এটা যুগোস্লোভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো 31 জানুয়ারি। আর 1974 সালে ভারতের প্রেসিডেন্ট হচ্ছে ভিজি গিরি 1974। বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচিত একজন সদস্য নিজে শপথ বাক্য পাঠ করেছেন তিনি হচ্ছে অ্যাডভোকেট আব্দুল হামিদ। নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকার? সুপ্রিম কোর্টের। বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে? বিচারপতি এম ইদ্রিস। বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে? কাজী রাকিবউদ্দিন আহমদ। নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান? স্বতন্ত্র এবং নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান। তত্ত্বাবধায়ক সরকার বিল কবে সংসদে পাশ করা হয়? 27 মার্চ 1996 সালে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? সৈয়দ নজরুল ইসলাম, তিনি ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি। বাংলাদেশ অ্যাডভোকেট আব্দুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট? 20তম প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ। শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? 14তম। বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হইতে হবে? 35। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে কমপক্ষে বয়স কত হতে হবে? 25 বছর। জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে? 25। সংবিধান অনুযায়ী মালিকানা কয় ধরনের? 3 ধরনের। মানুষের মৌলিক চাহিদা কতটি? 5টি। যে বিচার যে সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ হলো 47। যে যুদ্ধাপরাধীদের যে বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে 47। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার করবেন বলা হয়? 28-2 অনুচ্ছেদ। সংবিধানের কোন অনুচ্ছেদে অনুযায়ী বাংলাদেশের নাগরিক বাংলাদেশী বলে পরিচিত হয়? 6-2 অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী এবং শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? 28 অনুচ্ছেদে।
বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনের উদ্দেশ্য কি ছিল? 93,000 যুদ্ধবন্দী যে বিচার অনুষ্ঠান, 93,000 যুদ্ধবন্দী বিচার অনুষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কার্যকর হয় কোন তারিখে? ডিসেম্বরের 16 তারিখ এবং 1972 সালে। তা সংবিধানের কোন সংবিধান বৈশিষ্ট্য কি? মহিলাদের সংরক্ষিত আসন। বাংলাদেশের সংবিধানে কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিযুক্ত দেন? সেটা হচ্ছে 56 ধারা 1 অনুচ্ছেদে আমাদের এই বিধানাবলী উল্লেখ রয়েছে। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের কর্ম কমিশন গঠিত হয়? 137। বাংলাদেশের সংবিধানের অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন? জাতীয় সংসদ। সংবিধানের কত ধারায় অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2002 করা হয়েছে? 93(1). প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঘোষণাটি বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? 7 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে। সংবিধানের কত অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে? 77 নম্বর অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে। ইংরেজিতে বাংলা জাতীয় সংসদের সাংবিধানিক নাম হাউস অব নেশন। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের যে নারী পুরুষের সমানাধিকার লাভ করিবেন বলা হয়েছে? 28(2) অনুচ্ছেদে। সংবিধান অনুযায়ী বাংলাদেশের সর্বাধিক কত জনকে টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ করা যায়? 1.1 সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে রাষ্ট্রের মৌলিক আইন। বাংলাদেশের সংবিধানের 21(2) ধারা বলা হয়েছে সকল সময়ে চেষ্টা করা পর্যন্ত কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য সুনিশ্চিতটি হচ্ছে জনগণের সেবা করিবার। বাংলাদেশের সংবিধানের 4th সংশোধনীয় যে জাতীয় সংসদের কোন তারিখে পাশ করা হয়েছিল? 25শে জানুয়ারি 1975 সালে। জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় 2য় সংশোধনীতে। বাংলাদেশের প্রত্যেক নাগরিককে সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে বলে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের 42 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশে পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক সংস্থা। সংবিধানের কত অনুচ্ছেদে নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে? 118 অনুচ্ছেদে। সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশের উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা যায়? 12। বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ দেওয়া আছে? 11টি। বাংলাদেশ সংবিধানে আইনের ব্যাখ্যা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদ? 152 নম্বর অনুচ্ছেদে। সংসদের বিশেষ অধিকার কমিটি কোন ধরনের কমিটি? সাংবিধানিক স্থায়ী কমিটি। ইসলামকে সর্বপ্রথম বাংলাদেশের রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় 1998 সালে। বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত 2016টি সংশোধন। ইসলাম রাষ্ট্রধর্ম যে ইসলাম সর্বপ্রথম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়? 8ম। বাংলাদেশের সংবিধান রচনা কমিটি একমাত্র মহিলা বেগম রাজিয়া বানু। বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত? সার্বভৌম প্রজাতন্ত্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান। কোন দেশের কোন লিখিত সংবিধান নেই? ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব। এসব দেশে লিখিত কোনো সংবিধান নাই। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোনটি? ভারতের। বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোনটি? আমেরিকার। বাংলাদেশের সংবিধানের 137 নম্বর যে ধারায় প্রতিষ্ঠিত সংস্থার নাম হচ্ছে, সংস্থার নাম কি? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে? সুপ্রিম কোর্ট। সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকা বিধান বর্ণিত আছে? 121 অনুচ্ছেদে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধানের যে সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন 2/3 ভোট।